नमस्कार बंधुरा अपनार रान्नाघरे सकलके स्वागत जानिए आज के आमी इलिश माछ के बेगुन और बड़ी दिए झाल तैरी करे देखाबो। दारुण खेते हय এই रेसिपिटी। तो एखाने आमार एकटा इलिश माछ रयेछे। तो माछटाके आमी आगे थेके केटे धुए नुन हलुद माखिए निएछि। और एखाने आमार दुटो माझारी साइजेर बेगुन छिलो। तो बेगुनटाकेও धुए এইভাবে केटे निएछि। और एदिके आमार पाँचखाना बड़ी रयेछे। तो एटा बाड़ीते तैरी करा मशला बड़ी। এই मशला बड़ी যেই রান্নায় ব্যবহার করা হোক না কেন সেই রান্নাতে কিন্তু একটা আলাদা স্বাদ আনে। তো আপনাদের হাতের কাছে যেই বড়ি থাকবে সেই বড়ি দিয়েই এই ঝালটা করবেন। তো আমি বড়িগুলোকে এখানে একটু ভেঙে নিয়েছি। আর এদিকে বেগুনটাই আমি এবার নুন হলুদ মাখিয়ে নেব। তো বেগুনের আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে আমি বড়িটা ভেঙে নিয়েছি। আপনারা গোটা বড়িও ব্যবহার করতে পারেন। এবার এদিকে আমি একটা মিক্সির বোল নিয়েছি। তো একটা মশলার পেস্ট তৈরি করব। তো তার জন্য এখানে আমি দিয়ে দেব 1 চামচ পোস্ত, 1 চামচ সাদা সরষে, আর দেব 1 চামচ চারমগজ, আর দেব 6টা কাঁচা লঙ্কা। তো এখানে যে যার ঝালটা যে যার পছন্দ মতো দেবেন। তো এবার সামান্য জল দিয়ে সব কিছু একটা ভালো পেস্ট তৈরি করে নেব। তো এখানে ওভেনে কড়া বসিয়ে সরষের তেল দিয়ে দিয়েছি। তো তেলটা এখানে গরম হয়ে গেছে। বড়িগুলো এই তেলের মধ্যে দিয়ে ভেজে তুলে নেব। বড়িগুলো ভেজে তুলে নেবার পর এবার এই তেলের মধ্যে মাছগুলো দিয়ে মাছগুলো হালকা করে ভেজে নেব। তো মাছগুলোকে আমি এইভাবে ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যে বেগুনটাকেও ভেজে নেব। তো বেগুনগুলো আমি এইভাবে লাল করে ভেজে নিয়েছি। তো এবার এদিকে তুলে নেব। তো বেগুনগুলো ভেজে তুলে নেবার পর তো এই তেলের মধ্যে আবার একটু অল্প তেল দিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব 1/2 চামচ কালো জিরে। জিরেটা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো। তো হলুদের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবার পর আমি যে একটা পেস্ট তৈরি করেছিলাম রেখেছিলাম তো সেইটা এবার এর মধ্যে দিয়ে দেব। আর সামান্য মশলা ধোয়া জল দিয়ে সব কিছুক্ষণ কষিয়ে নেব। তো মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেবার পর এবার এর মধ্যে ভেজে রাখা বেগুনটা দিয়ে দেব। আর দেব স্বাদ মতো নুন দিয়ে বেগুনটা কিছুক্ষণ মশলার সঙ্গে কষিয়ে নেব। তো কিছুক্ষণ কষিয়ে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো জল। জল দিয়ে ঝোলটা ফুটে উঠলে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ, আর দেব ভেজে রাখা বড়ি, আর দেব 4টে কাঁচা লঙ্কা চিরা। এবার ঢাকনা দিয়ে ঢাকিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো ঢাকনা দিয়ে ঢাকিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর তো এখানে বেশি ঝোলও রাখা যাবে না, আবার বেশি চাপচাপও করা যাবে না। এই রকম ঝোল রেখে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। তো তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছ বেগুন ও বড়ি দিয়ে ঝাল। তো আপনারাও একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন। আর কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। সেই সঙ্গে আমার এই চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।